হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসসি ইকোনমিক্স ক্লাসেস। আচ্ছা, এটা হলো আমাদের মোডের থার্ড প্রবলেম। কিন্তু এখানে আমরা যে প্রবলেমটা নিয়েছি সেখানে এই যে ক্লাস ইন্টারভাল গুলো রয়েছে, প্রত্যেকটা ক্লাস ইন্টারভাল 9-এর। ঠিক আছে, অর্থাৎ কিরকম 10 to 19, আবার 20 to 29, 30 to 39, 40 to 49, এরকম, অর্থাৎ 9-এর গ্যাপ রয়েছে। আমরা যদি ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এটা এখানে 19-এ শেষ হয়েছে, এটা আবার 20 দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ কোনো ভ্যালু যদি এমন থেকে থাকে যেটা আমার 19 আর 20 এর মাঝামাঝি, যেমন 19.5, ঠিক আছে, তাহলে সেটা মিস আউট হয়ে যাচ্ছে। কিন্তু এটা মিস আউট হলে চলবে না। আমরা যখন অঙ্কটা করব, সলভ করব, তখন আমরা ক্লাসের যে ইন্টারভালটা সেইটাকে আমরা কি করব, যে লোয়ার লিমিটটা রয়েছে সেটাকে আমরা 0.5 এগিয়ে দেব, আর যে আপার লিমিটটা রয়েছে সেটাকে আমরা 0.5 পিছিয়ে দেবো। কিরকম, যেমন 10টাকে আমরা লিখবো 9.5, তারপরেরটাকে অর্থাৎ আপার ক্লাস ইন্টারভালটাকে আমরা লিখবো 19.5। এইভাবে প্রত্যেকটা 20টাকে আমরা এগিয়ে দেবো 19.5 থেকে 29.5। তাহলে এবারে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে এই যে 19.5, এটাও 19.5, এটাও 19.5, অর্থাৎ আর ওই গ্যাপটা রইলো না যেটা আমার কোশ্চেনে ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা ক্লাস ইন্টারভাল লিখে ফেললাম। ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু এখানে কোনো রকম ভাবে চেঞ্জ হবে না, যেমন ছিল তেমনই থাকবে। যদি ইকুয়াল ক্লাস ইন্টারভাল না হয় তখন প্লাস মাইনাস করার ব্যাপার থাকে, কিন্তু যদি ইকুয়াল ক্লাস ইন্টারভালই হয়ে থাকে তখন আমার প্লাস মাইনাসের কোনো ব্যাপার থাকে না। অর্থাৎ এখানে আমার কোনো প্লাস মাইনাসের ব্যাপার থাকছে না ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। আচ্ছা, এবার তাহলে আমরা পুরো জিনিসটাকে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এখানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 30, দ্যাট ইজ ওয়াই আমার যে এই ফোর্থ যে ক্লাসটা, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ওয়ালা যে ক্লাসটা, এটা হচ্ছে আমার মোডাল ক্লাস। অর্থাৎ মোডাল ক্লাসের যে ফ্রিকোয়েন্সি দ্যাট উইল বি f1, তার প্রিসিডিং ক্লাস অর্থাৎ আগের ক্লাসের যে ফ্রিকোয়েন্সি দ্যাট উইল বি f0, আর পরের ক্লাস অর্থাৎ সাকসিডিং ক্লাসের যে ফ্রিকোয়েন্সি দ্যাট উইল বি f2। তারপরে সেই একই ফর্মুলা, অর্থাৎ মোড z ইকুয়ালস টু L1 প্লাস f1 মাইনাস f0 divided by 2f1 minus f0 minus f2 into ক্লাস ইন্টারভাল। অর্থাৎ একই ফর্মুলা। ক্লাস ইন্টারভালটা এখানে হবে 39.5, যেহেতু এটা মোডাল ক্লাসের লোয়ার লিমিট। আর বোর্ডটা ছোট, স্পেসটাও একটু ছোট, তাই উপায় নেই, ঢেকে যাচ্ছে। আমি পুরোটা করে নেওয়ার পর স্টুডেন্টস যারা আছো তারা স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, ক্লাস ইন্টারভালটা আমার কোয়েশ্চেনে কিন্তু নয়, কোয়েশ্চেন অনুযায়ী, কিন্তু আমরা এখানে যেহেতু অঙ্কটা সাজিয়েছি এইভাবে, তাই ক্লাস ইন্টারভালটা আমরা 9-এর নেব না, 10-এরই নেব। ঠিক আছে, 9 নেব না, 10ই নেব আমরা ক্লাস ইন্টারভাল। আর এটাও আমার 39 না নিয়ে আমরা 39.5ই নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এটা হবে উপরে 12, নিচে হবে 26 ইন্টু 10, 120 বাই 26। আচ্ছা, এটার ক্যালকুলেশনটা আসবে আমার 39.5 প্লাস 4.6
62 which is equals to 44 point something, অর্থাৎ 44.12 আসছে বোধহয়, 44.12। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার আনসার। মোডের অঙ্কগুলোর ফর্মুলা আমার অলমোস্ট, মানে ফর্মুলাগুলো একদমই সেম, কিন্তু সাজানোটা একটু ডিফারেন্ট প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা যদি আগের দুটো অঙ্ক দেখি, আগের দুটো ভিডিওতে, তাহলে প্রথমটা একদম সোজা সাপটা ছিল, সেকেন্ড ভিডিওটায় আমার ক্লাস ইন্টারভাল গুলো আলাদা আলাদা ছিল, আমরা যোগ করে নিয়ে তারপরে ফর্মুলা ফেলেছিলাম। এখানে ক্লাস ইন্টারভালটা সেম, কিন্তু সমস্যা হলো ঠিক কন্টিনিউয়াস নয়, অর্থাৎ একটা গ্যাপ থেকে যাচ্ছিল, সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য আমরা এইভাবে অঙ্কটা করেছি। এই 3 রকমের অঙ্কই সাধারণত আসে। এছাড়াও কিছু আছে, যেমন টেবিল ফরম্যাট একটা অঙ্ক আসে, সেটা আমি পরে করাবো। আগে মিডিয়ান আর মিনের অঙ্কগুলো আমি শিখিয়ে নেবো, তারপরে আমি ওটা করাবো, ঠিক আছে, অসুবিধা নেই। মেনলি এইগুলোই আসে, এই ফর্মুলা দিয়ে অঙ্কই বেশি আসে সিবিএসসি এবং আইএসসি তে। তো আমি আগে এই অ্যাপ্রোচেই সেজন্য করালাম। তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকে ক্লাস এইটুকুই।